হাসি মুখে সয়েছেন সব। সাথে ছিল সেই মহীয়সীর ভালোবাসা, প্রেরণা, শক্তি আর সাহস নীরব। বঙ্গবন্ধুর যা কিছু অর্জন, ছায়া হয়ে পাশে ছিলেন তিনি বিচক্ষণ। সব প্রতিকূলতায় পরিবার আর দলের কান্দে অটল নির্ভীক হাল ধরে থাকা সেই মহীয়সী নারী। সাধারণের তিনি অনন্য সাধারণ, চির অন্তরালের সক্রিয় রাজনীতিক, আন্দোলন সংগ্রামের দক্ষ সংগঠক, রাষ্ট্র সংসারের চালক নীরব। তিনি বাংলাদেশের জন্ম যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান, তেমনি বঙ্গবন্ধুর এমন অকাতরে আমৃত্যু দেশের জন্য নিজেকে ও পরিবারকে বিলিয়ে দেওয়ার শক্তি, সাহস ও প্রেরণা জুগিয়েছেন তার যোগ্য জীবনসঙ্গী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা। বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের প্রতিটি ধাপে তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে। 1930 সালের 8 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাবা শেখ জহুরুল হক ও মা হোসনিয়ারা বেগমের ঘর আলো করে আসেন ফজিলাতুন্নেসা। মাত্র 3 বছর বয়সে বাবা আর 5 বছর বয়সে মাকে হারান। দাদা শেখ কাশিমের কাছে বেড়ে ওঠেন। মাতৃস্নেহে তাকে আগলে রাখেন চাচি সায়রা খাতুন। পিতার অভাব বুঝতে দেননি চাচা শেখ লুৎফুর রহমান। যখন ফজিলাতুন্নেসার বয়স 3 আর বঙ্গবন্ধুর 13, তখনই বড়রা তাদের ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নেন। 1938-এ মাত্র 8 বছর বয়সে চাচি সায়রার সংসারে পুত্রবধূ রূপে কন্যা হয়ে আসেন ফজিলাতুন্নেসা। তখন বঙ্গবন্ধুর বয়স 18 বছর, পড়াশোনা করতেন কলকাতায়। একই পরিবারে ও আবহে বেড়ে ওঠা দুজনের একসাথে পথ চলা সেই থেকে শুরু। অবশ্য আরো পরে শুরু হয় তার সংসার। প্রিয়তমা স্ত্রীকে রেণু নামে ডাকতেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু রেণু ছিলেন সূক্ষ্ম প্রতিভার, বুদ্ধিদীপ্ত, দায়িত্ববান ও ধৈর্যশীল এক নারী। মানবিক আর দৃঢ় ব্যক্তিত্বে ফজিলাতুন্নেসা ছিলেন দুর্দিনে মানুষের ভরসার আশ্রয়স্থল। তার কাছে সবার আগে দেশ আর দেশের প্রয়োজন, আর তাই তো নিজের আর পরিবারের সব চাওয়া পাওয়াকে তুচ্ছ করে বঙ্গবন্ধুকে প্রেরণা জুগিয়েছেন বাঙালির মুক্তি আর বাংলার মানচিত্র বিনির্মাণে। 1946 সালে নিজে শয্যাশায়ী হয়েও দাঙ্গায় আক্রান্ত এলাকায় যেতে বঙ্গবন্ধুকে বাদ সাধেননি, বরং চিঠিতে লিখেছিলেন, আপনি শুধু আমার স্বামী হওয়ার জন্য জন্ম নেননি, দেশের কাজ করার জন্য জন্ম নিয়েছেন। দেশের কাজই আপনার সব চাইতে বড় কাজ। আপনি নিশ্চিন্ত মনে আপনার কাজে যান, আল্লাহর উপরে আমার ভার ছেড়ে দিন। এই হলেন বাঙালির মাতা, বঙ্গমাতা। বঙ্গবন্ধু রাজনীতি ও কারাবাসে দূরে থাকায় তিনি নিজেই ছেলে মেয়েদের দেখাশোনা, পরিজনদের খোঁজ খবর নেয়া, দাদার সম্পত্তি থেকে পাওয়ার টাকার সবটা জমিয়ে রেখে তুলে দিতেন স্বামীর হাতে। শত প্রতিকূলতায় রাজনীতিতে স্বামীর পথ চলাকে সহজ করতেই ছিল তারই প্রয়াস। খুব অল্প বয়সে প্রথম মা হলেন। জন্মেই মারা যায় সে সন্তান। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রাজনৈতিক ব্যস্ততায় বঙ্গবন্ধু তখন দূরে, কোনো অভিযোগ নেই, সামনে ওঠেন ধীরে ধীরে। পরে 1947 সালের 28 সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় জন্ম হয় তাদের মেয়ে শেখ হাসিনার। এমন আনন্দ ক্ষণে স্ত্রী কন্যার পাশে থাকতে পারেননি
বেগম মুজিব স্ত্রী আর মা এই দুই দায়িত্বই সামলেছেন দক্ষ হাতে। পরিবার, রাজনীতির সব সংকটে সংগ্রামে হাল ধরেছেন বঙ্গবন্ধুর এই নির্ভীক সহযাত্রী। যুক্তফ্রন্টের নির্বাচনে প্রচারণা ও সার্বিক কর্মকাণ্ডে অপরিসীম সহযোগিতায় যুক্ত ছিলেন বেগম মুজিব। 1966 সালে 6 দফা আন্দোলনের পক্ষে জনমত করতে রাস্তায় নেমে লিফলেট বিতরণ করেছেন। 69-এর গণ অভ্যুত্থান সংগঠিত করতেও অপরিসীম ভূমিকা তার। পুলিশ ও গোয়েন্দা সংস্থার চোখ বাঁচিয়ে দলের নেতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিতেন। নিজের হাতে রান্না করে খাওয়াতেন, সবার খোঁজ রাখতেন। আগরতলা ষড়যন্ত্র মামলার সময় প্রবাসী বাঙালিদের সহযোগিতায় লন্ডন থেকে আইনজীবীর ব্যবস্থা করেন। 1969 সালে গণ অভ্যুত্থানে আইয়ুব খান টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে প্যারোলে মুক্তি দিয়ে লাহোরে গোল টেবিল বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন বঙ্গবন্ধু। সেদিন বেগম মুজিব তাকে এ সাহস জুগিয়েছিলেন। 1971 সালের 7 মার্চ রমনার রেসকোর্স ময়দান, আওয়ামী লীগের ঐতিহাসিক জনসভা। কি বলবেন বঙ্গবন্ধু? সবার প্রতীক্ষা অধীর। বঙ্গবন্ধু অসুস্থ, শরীরে জ্বর, কিন্তু বেগম মুজিব ছিলেন ধীর স্থির। তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন, এই মানুষগুলোর জন্য তোমার মনে যা আসবে সেটাই তুমি বলবা। এরপরেই বঙ্গবন্ধু দিয়েছিলেন তার অনবদ্য ঐতিহাসিক ভাষণ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তানের কারাগার থেকে মুক্তির পর 1972 সালের 10 জানুয়ারি লন্ডন হয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু। স্বাধীন দেশ ও পরিবারে ফিরতে পারার সে এক অপার আনন্দের মুহূর্ত। এরপর শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের পর্ব। রাষ্ট্রপতি শেখ মুজিবের সঙ্গে সেই কাজে সহযাত্রী ছিলেন ফজিলাতুন্নেসা। কিন্তু স্বাধীনতার 4 বছরের মধ্যে 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর একদল ঘাতকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই রাতে বঙ্গবন্ধুকে হত্যার পর দোতলার ঘর থেকে বেগম মুজিবকে নিচে নেমে আসতে বলে খুনিরা। সেই মুহূর্তে সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন বঙ্গমাতা। চিৎকার করে বলেন, আমি যাব না, আমাকে এখানে মেরে ফেলো। পরে ফজিলাতুন্নেসা মুজিবকে তার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে গুলি করে তাকে হত্যা করে খুনিরা। একে একে হত্যা করে তার সন্তানদের। ছাড় পায়নি নবপরিণীতা পুত্রবধূ, এমনকি সবার আদরের ছোট্ট রাস্তা। সেদিন ভোরে রাজানে দিকে ছড়িয়ে পড়ে বাঁচার করুণা আর্তনাদ। ঘাতকের হিংস্র থাবায় ভোরের আলো গভীর অন্ধকারে নিমজ্জিত হয় বাংলা ও বাঙালির ইতিহাসের গর্বিত অধ্যায়। বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে হারিয়ে তাদের আমৃত্যু ভালোবেসে যাওয়া দেশ আর দেশের মানুষও তখন স্তম্ভিত, বিপন্ন। যে দেশকে স্বাধীন করতে পুরো পরিবার আজীবন ত্যাগ আর বিসর্জনে দিন পার করেছে, বাবার স্নেহ পায়নি যে সন্তান, স্বামীর সান্নিধ্য বঞ্চিত স্ত্রী, সবাই একসাথে পৃথিবী ছেড়ে চলে গেলেন ঘাতকের নির্মম গুলিতে। দেশের বাইরে থাকায় বেঁচে গেলেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার 2 কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ছিলেন
কবরে পরিপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। জাতির জনকের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে তার অবদান অশেষ। বঙ্গবন্ধুর সাহস, শক্তি ও প্রেরণার উৎস হয়ে রাজনীতিতে ছিলেন নীরব সরব বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। তাঁদের যোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাবা মায়ের অসীম ত্যাগে পাওয়া এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলিষ্ঠ নেতৃত্বে।